আসসালামু আলাইকুম। জাতিসংঘের মহাসচিব হিসেবে বাংলাদেশে এই পর্যন্ত 5 জন মহাসচিব বাংলাদেশে সফর করেছেন। তা আমরা আজকে সবার সময় সম্পর্কে ডিটেলস জানব। প্রথম মহাসচিব হিসেবে যিনি বাংলাদেশে এসেছিলেন তিনি হলেন কুর্ট ওয়াল্ডহেইম। তিনি জাতিসংঘের 4র্থ মহাসচিব ছিলেন। তার সময়কাল ছিল 1972 সাল থেকে 1981 সাল, অর্থাৎ 10 বছর তিনি ক্ষমতায় ছিলেন। তার নাগরিকত্ব ছিল অস্ট্রিয়ায়। তিনি বাংলাদেশে আসেন 1973 সালে। এরপরে দ্বিতীয় যে মহাসচিব বাংলাদেশে এসেছিলেন তিনি হলেন জাবিয়ার পেরেজ দ্য কুয়েলার। তিনি জাতিসংঘের 5ম মহাসচিব ছিলেন। তার সময়কাল ছিল 1982 সাল থেকে 1991 সাল পর্যন্ত। তিনি ছিলেন পেরুর নাগরিক। তিনি বাংলাদেশে আসেন 1989 সালে। এরপরে তৃতীয় যে মহাসচিব বাংলাদেশে এসেছিলেন তিনি ছিলেন কোফি আনান। তিনি জাতিসংঘের 7ম মহাসচিব ছিলেন। তার সময়কাল হল 1997 সাল থেকে 2006 সাল পর্যন্ত, অর্থাৎ তিনিও 10 বছর ছিলেন। তিনি ঘানার নাগরিক ছিলেন। বাংলাদেশে এসেছেন 2001 সালে। কোফি আনানের আরেকটা গুরুত্বপূর্ণ কথা সেটা হলো 2001 সালে তিনি জাতিসংঘের সাথে যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর আমাদের 4র্থ মহাসচিব যিনি বাংলাদেশে এসেছেন বান কি মুন। তিনি জাতিসংঘের 8ম মহাসচিব। তিনি দক্ষিণ কোরিয়ার নাগরিক ছিলেন। তার সময়কাল ছিল 2007 থেকে 2016, অর্থাৎ তিনিও 10 বছর ছিলেন। তিনি বান কি মুন বাংলাদেশে এসেছিলেন 2011 সালে। এরপর আমাদের 5ম যে মহাসচিব বাংলাদেশে এসেছেন তিনি হলেন অ্যান্টোনিও গুতেরেস। তিনি জাতিসংঘের 9ম মহাসচিব। তার সময়কাল 1 জানুয়ারি 2017 সাল থেকে এখনও তিনি বর্তমান রয়েছেন। অ্যান্টোনিও গুতেরেসের জন্ম হলো পর্তুগালে। তিনি বাংলাদেশে মোট 2বার এসেছেন। প্রথমবার আসছিলেন 1 জুলাই 2018 সালে, আর দ্বিতীয়বার তিনি বাংলাদেশে এসেছেন 13 মার্চ 2025 সালে। এখনও তিনি বাংলাদেশে আছেন। তিনি 7 দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তো এই সময় অলরেডি তিনি বর্তমান যে উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তার সাথে দেখা করছেন। তিনি 14 মার্চ রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গাদের সাথে সাক্ষাৎ করছেন এবং রোহিঙ্গা নানা ইস্যু নিয়ে তিনি ইতিমধ্যেই আমাদের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কথা বলবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।